একটি ঐতিহাসিক আর শোকাতুর মুহূর্তের সাক্ষী হলো পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে অবসান হলো একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। অবশেষে স্তব্ধ হয়ে গেল ইরানের সর্বোচ্চ নেতার কণ্ঠস্বর, আর তাই পুরো ইরান জুড়ে এখন শোকের ছায়া আর সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ। কান্না জড়িত কণ্ঠে টেলিভিশন উপস্থাপক যখন দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছিলেন, তখন পুরো ইরান যেন এক নিমিষেই স্তব্ধ হয়ে যায়। শোক আর অনিশ্চয়তায় ঘেরা এই মুহূর্তে আজ পুরো বিশ্বের নজর পারস্যের দিকে। এক বিপ্লবী নেতার বিদায়ে বিষণ্ণ গোটা দেশ, আর সাধারণ মানুষের মনে এখন কেবলই হাহাকার। এছাড়াও রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় খামেনির মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছেন। অন্যদিকে বিপ্লবী গার্ড ঘনিষ্ঠ ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে তার এক পুত্রবধূও প্রাণ হারিয়েছেন। এদিকে সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাতে জানিয়েছে হামলায় প্রায় 40 জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে বিপ্লবী গার্ডের কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রীও থাকতে পারেন বলে দাবি করা হয়েছে, যদিও এ বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর খামেনির মৃত্যুর দাবি করেছিলেন, তবে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে তেহরান থেকেই। উল্লেখযোগ্য বিষয় হল 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্র উৎখাতের পর ইরানে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী প্রজাতন্ত্র। সেই বিপ্লবের ধারাবাহিকতায় সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডারের পদ সৃষ্টি হয়, যিনি দেশের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ সহ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এখন প্রশ্ন, কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা আর কোন পথে এগোবে ইরান? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।